বৃন্দাবন জঙ্গলে মিঠু নামে একটা চিড়িয়া বাস করত। সে খুব লোভী ছিল। মিঠু চিড়িয়া প্রতিদিন মানুষের আম বাগান থেকে আম চুরি করত, আর সে আম বিক্রি করে যা অর্থ পেত তা দিয়ে তার ছোট্ট সংসারটি চলে যেত। একদিন রাতে তার স্ত্রী টুনি চিড়িয়া তাকে বলে, কি গো শুনছো, আজকে আর তোমাকে কমলপুরের আম বাগানে যেতে হবে না। আমি শুনেছি ওই আম বাগানে ভূত পেতনির বাস। তোমাকে আজ আম বাগানে আর যেতে হবে না। তুই কে হে? আমি কি তোর খাই না পড়ি তাই সব সময় তোর কথা শুনে আমাকে চলতে হবে? তুই জানিস না চুরি না করলে আমার পেটের ভাত হজম হয় না? যে করে হোক আমাকে চুরি করতে যেতেই হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। ওগো শুনো, আমার কথা শোনো, আজকে চুরি করতে যেতে হবে না তোমাকে। চুরি না করলে আমাদেরকে কে খাওয়াবে? আমাকে চুরি করতে যেতেই হবে, যা হবে দেখা যাবে। মিঠু চিড়িয়া তার স্ত্রীর ওপরে রাগ করে সে রওনা দিল সেই কমলপুরের ভুতুড়ে আম বাগানের দিকে। সে আজকে যে করে হোক সে আম চুরি করে আনবেই। শুনলো না আমার কথা, কিছুতেই শুনলো না। হে ঠাকুর, আমার স্বামীকে তুমি রক্ষা করো। এ কি বাবা, উঠতে উঠতে তো অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি আম নিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচি। মিঠু চিড়িয়া উড়তে উড়তে সেই আম বাগানে চলে আসে। এ কি, আকাশটা তো মেঘে পুরো কালো হয়ে গেল। টুনি চিড়িয়া ঠিক বলেছিল, কমলপুর আম বাগানে ভূতের বাস। এখন যাই, তাড়াতাড়ি কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসি, একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। এই কথা বলার পর মিঠু চিড়িয়া আম বাগানে কোথায় যেন হারিয়ে যায়। তার পরের দিন সকালে যখন টুনি চিড়িয়া মিঠু চিড়িয়ার মৃত্যুর খবর শুনল, তখন সে মন থেকে খুব ভেঙে পড়ল আর অনেক কান্না করতে লাগলো। ওগো, তোমাকে আমি কত করে বললাম কমলপুর আম বাগানে আম আনতে যেতে হবে না, তুমি আমার কথা কিছুতেই শুনলে না। দেখলে তো এখন কি থেকে কি হয়ে গেল। আমি ছাড়বো না, আমি ওই পেতনিকে কিছুতেই ছাড়বো না। যে আমার স্বামীকে মেরে ফেলেছে, আমি ওই পেতনিকে কিছুতেই ছাড়বো না। আমি আজকেই চললাম ওই কালু সাধু বাবার কাছে। তারপর এই কথা বলে মিঠু চিড়িয়ার স্ত্রী জঙ্গলে সেই কালু সাধু বাবার কাছে চলে যায়। সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবাকে সব কথা খুলে বলল, আর সাধু বাবা তার পরিবর্তে বলল, আমি অনেক আগে থেকে জানতাম যে কমলপুরের আম বাগানে যে একবার আম চুরি করতে যায় সে আর কোনোদিন বেঁচে ফিরে আসে না। তোমার স্বামীকে নিয়ে মোট 17 জনকে ওই পেতনিটা মেরে ফেলেছে এবং তার রক্তও খেয়েছে। তাহলে সাধু বাবা, আমি আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ কিভাবে নেব? আমাকে একটা উপায় বলে দিন দয়া করে। তুই এখন চুপ করে দাঁড়িয়ে থাক, আমাকে একটু যজ্ঞ করতে দে। যজ্ঞ না করলে আমি কিছু করতে পারবো না। তুই দেখ আমি কিভাবে ওই পেতনিটাকে আমার সামনে নিয়ে আসি। সাধু বাবা যজ্ঞের জোরে ওই পেতনিটা চলে আসে। এই কে তুই? কি বা তোর নাম? তুই এই নিরীহ প্রাণীদের জীবন কেন নিচ্ছিস? আমার নাম শিমুলি, আমি কমলপুরের আম বাগানে বসবাস করি। আগে তুই আমাকে বল, তুই নিরীহ প্রাণীদের জীবন নিয়ে কেন খেলা করছিস? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। যারা যারা আমার আম বাগানে আম চুরি করেছে আমি তাদেরকে কাউকে ছাড়বো না। আমার এখন মুক্তি চাই, মুক্তি চাই আমার। তোর মুক্তি চাই তো নে, আজকে তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। তুই আর কোনো প্রাণীকে হত্যা করবি না, বল? আমাকে কথা দে। আর তুই এই গ্রাম ছেড়ে জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাবি। সাধু বাবার কথা শুনে পেতনিটা অনেক দূরে চলে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা, আমাকে সাহায্য করার জন্য। আমার স্বামীর মতো অনেক পাখি এখন বেঁচে থাকবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।